নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সবসময় ডিম ভাজা খাওয়া হয়, নয় ডিমের কারি, নয় ডিমের তরকারি। আজকের একটি ডিমের নতুন একটি রান্না করে আপনাদের দেখাবো। রান্নাটাই হলো ডিমের বড়া। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করলাম। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখুন উপকরণগুলো আপনাদের এখন দেখাই। বন্ধুরা, ডিমের বড়ার জন্য নিয়েছি দুটো ডিম, এই বেসন, এখানে ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, এই আদা, আর এই কৌটোর মধ্যে গরম মশলা বাটা, রসুন বাটা, আদা জিরে বাটা, আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে সব রকম মশলা করে নিয়েছি। এবার দেখতে থাকুন। দুটো ডিম আমি ভেঙে নিয়েছি, এর মধ্যে দেব পেঁয়াজ কুচিগুলো, আর কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু লঙ্কা, অল্প করে লবণ, একটু আদা বাটা, বেসন, আর একটু জিরে আর গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে আমি এটা মাখিয়ে নেব। দেখুন কি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। আমি কি সুন্দর করে সব উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ছোট ছোট করে কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো কি সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু একটু উল্টে দেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো কি সুন্দর হয়ে গেছে। আমি এবার সব তুলে নেব। আর একবার দিয়ে দিয়েছিলাম, এগুলো এরমভাবে ভেজে নেব। দেখুন ডিমের বড়াগুলো কত সুন্দর হয়েছে। মাছের ডিমের তো বড়া সবসময় খাওয়া হয়, আপনারও বাড়িতে এই ডিম দিয়ে বেসন টেসন দিয়ে সব কিছু দিয়ে এরমভাবেও তরকারি করতে পারেন। এবার তরকারির জন্য কি কি কড়াই দিচ্ছি দেখুন। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার রসুনটা দিয়ে দিলাম, রসুন বাটাটা। আর আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। তারপরে টমেটো দিয়ে দেব। মশলাটা ভালো করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, যেমনভাবে আপনারা ঝাল খাবেন তেমনই দেবেন। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটা এবার আমি কষে নেব। মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার টুকরো করা এই আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে তরকারিটা একটু কষে নেব। বন্ধুরা, মশলা দিয়ে খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। বন্ধুরা, তরকারিটা ফুটে গেছে। তরকারির মধ্যে বড়াগুলো সব দিয়ে দেব, দিয়ে একটু সব নেড়ে দিলাম। আমার সব কি সুন্দর তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, গরম মশলাটা দিতে আমার মনে ছিল না, যেহেতু সবে তরকারিটা নামিয়েছি একটু গরম মশলাটা দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, ডিম আলু বড়ার তরকারিটা কতটা সুন্দর আমার হয়েছে। আপনারাও বাড়িতে এরমভাবে ট্রাই করতে পারেন। আমি ঘরের উপকরণ দিয়েই বানিয়েছি। বন্ধুরা, আমার ডিম বড়ার তরকারিটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।